আবারও চলল বুলডোজার, আবারও উচ্ছেদ অভিযান, আবারও জেসিবির আওয়াজ। রেল লাইনের পাশেই চলল বুলডোজার। পাশে সারি বেঁধে দাঁড়িয়ে থাকা মানুষেরা নিরুপায় অবস্থায় তাকিয়ে রয়েছে বুলডোজারের দিকে। বসিরহাট একাধিক স্টেশনের বুলডোজার চালানো শুরু হলো। বসিরহাট মহকুমা জুড়ে বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ, অর্থাৎ রেলের জমি যারা দখল করে বসে আছে দীর্ঘদিন ধরে, তাদের নোটিশ দেওয়া হয়েছে। এই নোটিশ পাওয়ার পর বেশ কিছু মানুষজন, তারা ব্যবসায়ীরা সেখান থেকে দোকান ভেঙে নিয়ে ফাঁকা করে দিয়েছে এবং বেশ কিছু দোকানদার যাদের কংক্রিটের ছাদ রয়েছে এবং কংক্রিটের দেওয়াল রয়েছে, তারা সেই ধরনের গুছিয়ে উঠতে পারেনি। তাই আজ সকাল থেকে সেই চাঁপাপুকুর রেলগেট স্টেশনে যেসব হকার রয়েছে, সেসব দোকান রয়েছে, সেই সব দোকান ভাঙার কাজ শুরু হলো এবং সেখানে উপস্থিত রয়েছেন বসিরহাট জেলা পুলিশের পুলিশ আধিকারিকরা এবং রেল পুলিশ। অর্থাৎ এইখানে যদি কোনো রকমভাবে কোনো গণ্ডগোলের সৃষ্টি হয়, তাই সেই গণ্ডগোল যাতে না হয় সেই জন্য সমস্ত রকম মোতায়েন রাখা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এবং সকাল থেকে চলছে, এই বৃষ্টির মধ্যে দিয়ে চলছে বুলডোজার চালানোর কাজ। অর্থাৎ বসিরহাট ভ্যাবলা স্টেশন, বসিরহাট স্টেশন থেকে শুরু করে হাসনাবাদ স্টেশন, এই স্টেশনগুলো কিন্তু ইতিমধ্যে নোটিশ দেওয়া হয়েছে, তাদের খালি করতে বলা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত মানুষ কিন্তু ওই এলাকা থেকে কোনো খালি করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। রেল দপ্তর থেকে বারবার জানানো হয়েছে এবং নোটিশ দেওয়া হয়েছে যাতে করে রেলের জায়গা খালি করতে হবে। অর্থাৎ এই নোটিশ পাওয়ার পরেও কিন্তু এলাকার যারা ব্যবসায়ীরা রয়েছে এবং বস্তি যারা বসতি বাড়ি রয়েছে, তারা কিন্তু এখনও উদ্যোগ নেয়নি। কোনো রকমভাবে ওই এলাকা কিন্তু পরিষ্কার করা হচ্ছে না। তাই রেল দপ্তর থেকে জানানো হয়েছে আগামী কয়েকদিনের মধ্যে মাইকিং করা হবে এবং ওই এলাকায় যাতে নির্বিঘ্নে ওই রেলের জমি ফাঁকা করতে পারে, তার জন্য প্রশাসন কিন্তু তৎপর হবে। এটা আপনার রেলের জায়গা, রেলের প্রয়োজন লেগেছে, যার জন্যে ভেঙে দিচ্ছে। এখন নতুন সরকার এসছে, নতুন সরকার আবার যদি ভেঙে দিচ্ছে, আবার হয়তো গড়ারও চেষ্টা আছে, নতুন করে আবার বড় হওয়ার স্বপ্নও আছে। এর জন্যই হয়তো ভাঙছে। সাধারণ গরিব মানুষ খেটে খায়, তাদের অবস্থা কি বলবেন? তো সাধারণত এগুলো ভাঙছে হচ্ছে সবই গ্যারেজ বা দোকানপাটগুলোই ভাঙছে, আদার্স কোনো বসতিদেরকে ভাঙছে না। ভাঙার কাজ শুরু হওয়ার পরে দেখা যাচ্ছে যে যারা রেল যাত্রী রয়েছে, দৈনিক যারা যাতায়াত করেন কলকাতা বা বিভিন্ন জায়গায়, তাদের যেসব বাইক বা সাইকেল বা বাইসাইকেল তারা রেখে যান, এইখানে যেসব গ্যারেজ ছিল, তাদেরও একটা সমস্যার মধ্যে পড়তে হয়েছে। কেউ রেল ট্রেন ঠিক সময় মতন আসলেও কিন্তু তারা ট্রেন ধরতে পারেনি, যেহেতু পরিবহন যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা কিন্তু একেবারে রেলের যে জায়গা রয়েছে সেই জায়গা দখল করে তারা গ্যারেজ তৈরি করেছিল, কেউ চায়ের দোকান করেছিল, বিভিন্ন রকমভাবে দোকান তৈরি করে তারা সেখানে ব্যবসা চালাচ্ছিল এবং পুরোটাই কিন্তু রেলের জায়গায় এবং এই অবৈধভাবে তারা সেখানে ব্যবসা পেতে বসেছিল। তো আজকে সেই পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে এখানে সকাল থেকে খুব ভাঙাভাঙি চলছে, যে সমস্ত দোকান ছিল এখানে এবং গ্যারেজগুলো ছিল, সেগুলো সবগুলো মানে ভেঙে দিচ্ছে বুলডোজার দিয়ে। তো এখানে অনেক গরিব মানুষ যারা দোকান চালিয়ে খেত, দিনে দুপুরে মানে 2 পয়সা ইনকাম করতে, এখানে সেই সমস্তগুলো বেশিরভাগ দেখা যাচ্ছে কোনো দোকানই এখানে রাখছে না। এবং যে কোনো মানুষ এখানে একটা গ্যারেজে সাইকেল বা বাইক রাখবে, সেগুলো বর্তমানে কোনো রাখার কোনো জায়গাই পাচ্ছে না। অনেকে তো আজকে সকাল থেকে দেখছি মানে ট্রেন মিস করছে, এমনকি বাইক সাইকেল রাখার জন্য। রেল দপ্তর বসিরহাট থেকে শুরু করে একবারে চাঁপাপুকুর এবং ভ্যাবলা, হাসনাবাদ, এই 4টে স্টেশন কিন্তু ফাঁকা করার জন্য কোনো রেল দপ্তর উদ্যোগ নিয়েছে। প্রশাসন রয়েছে, বসিরহাট জেলা প্রশাসন রয়েছে সঙ্গে, এবং নতুন সরকার আসার পরেই কিন্তু এই রেল দপ্তর যেভাবে তৎপর হয়েছে ভাঙার, এবং তার পাশে রয়েছে কিন্তু প্রশাসন, যার কারণেই কিন্তু এই রেল দপ্তর থেকে যে নোটিফিকেশন জানানো হয়েছে, জারি করা হয়েছে এবং নোটিশ দেওয়া হয়েছে, সেই নোটিশ অনুযায়ী কিন্তু রেল দপ্তরের পক্ষ থেকে কিন্তু কাজ করা হচ্ছে। এবং আগামী দিন যদি এই রেলের জায়গা ফাঁকা হয়ে যায়, তাহলে কিন্তু নিত্যযাত্রী থেকে শুরু করে সকল যাত্রীদের সুবিধা হবে, যেহেতু ডবল লাইন পাততে পারবে রেলের জায়গা দিয়ে। তাই রেল জায়গা দিলে, এই জায়গা খালি হয়ে গেলে রেল যত দ্রুত সম্ভব সেই রেলের কাজ শুরু করবে, এবং তার জন্য কিন্তু প্রশাসন বারবার কিন্তু সেখানে জানানো হয়েছে এবং বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও কিন্তু মানুষজন সেই এলাকা থেকে সরতে অনড় ছিল।
তাই বাধ্য হয়ে আজকে কিন্তু সেখানে বুলডোজার নিয়ে এসে সেখানে ভাঙচুরের কাজ শুরু হয়েছে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাস, আর+ নিউজ। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333।